ভাইয়ের নাম আলী আজম। বাবা মার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করতে এবং করতে চাচ্ছে বিধায় এই সমস্ত বাইরের যে মারামারি ধরাধরি হুমকি ধামকি দিচ্ছে, আমরা যেন দূরে থাকি, সে এগুলো ভোগ দখল করতে পারে। এটা ফিরে আমরা সব বোন যেন আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, সেজন্য আমাদের এই আজকের সংবাদ সম্মেলন। এবং আমরা এই ন্যায্য বিচার চাই, স্থাবর অস্থাবর সমস্ত যেন আমরা 7 বোন সুষ্ঠুভাবে বন্টন যেন হয়। আমার বাবা মৃত আলহাজ হাজী নাজিমউদ্দিন মাস্টার সাহেব। আমরা 7 বোন 1 ভাই। ভাই সবার বড়। আব্বা 2011 সালে পূর্ব থেকেই সে বাড়িতে থাকে না। বাবা মার কোনো দায় দায়িত্ব, কোনো ভরণ পোষণ কোনোটাই সে দায় নেয় নাই। এখন আম্মা মারা যায় এই 2026 সালের 8ই ফেব্রুয়ারি। প্রায় 40 দিন হয় নাই, এখন 39 দিন। মারা যাওয়ার পরে যে তার একটা মৃত্যুর পরবর্তী কাজ থাকে কিছু, যেটা আমাদের রেওয়াজ আছে, সকলেই জানেন, যে ফকির মিসকিন খাওয়ানো বা একটা দোয়ার অনুষ্ঠান। আমরা ভাইকে বলি, সে বলে যে না, এগুলো কোরআন হাদিসে নাই, খাওয়াবো না। তখন আমরা 7 বোন মিলে 7 দিনের দিন ফকির মিসকিন খাওয়াই কিছু, এবং সবাই মিলে বলি যে আমাদের কিছু মা বলে গেছে যে আমার সম্পত্তি আছে, জমির গাছ আছে, বিক্রি করে তোমরা লোকজন কিছু খাওয়াও, আমাকে যারা মাটি দিবে সেই লোকগুলোকে তোমরা খাওয়ান দাওয়ান করো। আমরা 7 বোন মিলেই এটা একটা সিদ্ধান্ত নেই, এবং ওই একটা জমির উপরে বিগত আগে সে 2টা জমির গাছ বাগান বিক্রি করে নিয়ে যায়, প্রায় 4 লক্ষ টাকার মতো। তো নিয়ে যায়, আমরা তারপরে এই গাছ বিক্রি করি 70,000 টাকা পাইকপাড়া এক ব্যক্তির কাছে, জয়নিক। সে আমার ছাত্রীর বাবা। সে গাছ প্রথম দিন বড় বড় গাছগুলো কাটে, 7টা গাছ। দ্বিতীয় দিন গাছ কাটতে আসলে আমার ভাই সাজাদপুর থেকে এসে এবং কিছু তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে বাধা প্রদান করে। সে জমি পরিষ্কার করে কয়েকটা ভ্যানের ডালপালা ওই মিলেই আমরা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসতে, এই যে আমার বোন আছে, আর এক বোন ছিল, আমরা আর এক ভ্যানে আসতে আমাদের রাস্তা অবরোধ করে, মনোহরা ফিল্ডের পাশেই, বাজারের পাশে রাস্তা অবরোধ করে গাছের গাড়ি আর অন্যদিকে মানে ধাক্কা নিয়ে যায়, যে গাছ নিতে দিবে না, বেচতে দিবে না, একটা ডালও যাবে না, একটা পাতাও যাবে না, এরকম জোর দখলি করে এক পর্যায়ে আমার সাথে মারামারি হয়। মারামারিতে এই যে আমি খুব গুরুতর আহত হই, আমার 2টা হাতে ভেঙে যায়। সে বলে যে জমি আমি গাছ লাগাচ্ছি, আমি স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বোনরা কখনো পাবে না, আমি গাছ কাটতে দিব না। সে অলরেডি কাটে নিচ্ছে, তারপরে আমাকে লিখে দিছে। তা 15 বছর আমরা জানলাম না কবে লিখে দিল, আম্মা বাঁচে থাকতে আমরা জানলাম না কবে লিখে দিল। এখন সে বলতেছে সব আমার। আমরা বলছি তাহলে কাগজ দেখান, আপনি দলিল দেখান। বলে সিরাজগঞ্জ অফিসে, ভূমি অফিসে অনেক দলিল আছে, টাকা তুলে নিয়ে যায়। সব দলিলও আম্মা বাঁচে থাকতে কখনো চুরি করে নিয়ে গেছে, আমাকে ভালা ভুলা বা টাকা পয়সা গহনাপত্র যা ছিল সবই নিয়ে গেছে। মারবো, মারে ফেলবো একবারে। এই যে আমার বড় বোনের কাছে জিজ্ঞেস করেন, ফোন করে আমার বড় বোনকে বলছে, আমার ডান বামে আমার 2 বোনকে ওই রাস্তা পথে আমাদের রাস্তাটা আটকায়, গাড়ি আটকায়, ওই সময় তার বাহিনী দিয়ে সে মারামারি করে আমার হাত ভেঙে গেছে, 2টা মাঝখানে আঙুলি ভাঙা, 2টা সিরাজগঞ্জ সদর হাসপাতালে এক্সরে করে তার রিপোর্ট আছে, সবকিছু আছে, এক্সরে ভিডিও।